আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি ধান খেতে ঘুরতে আসলাম। তো একটু ঘোরাঘুরির মাঝে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমি যেটা মনে করি যে সফল হওয়ার আগে জীবনসঙ্গী খোঁজা ঠিক না। কারণ হচ্ছে, আপনি সফল না হয়ে যদি জীবনসঙ্গী খোঁজেন, তাহলে সেই জীবনসঙ্গী আজ নাই কাল পল্টি মারবে, বা যার কাছে টাকা আছে, বা তার যদি পুরনো কোনো রিলেশন থাকে, বা তার কাছে ইনকাম সোর্স আছে, তার কাছে চলে যেতে চাবে, আপনার কাছে থাকতে চাবে না, আপনার কাছে মন থাকবে না। তার কারণ হচ্ছে আপনার কাছে টাকা নেই। এই কারণে আমি মনে করি আপনি আগে সফল হন, একটা চাকরিজীবী হন, বা যে কোনো একটা ব্যবসায় সফলতা অর্জন করেন, বা যে কোনো দিক দিয়ে সফলতা অর্জন করেন। একটাই কথা হচ্ছে যে আপনাকে টাকা ইনকাম করতে হবে। তাই আমি এটাই মনে করি যে আগে সফল হতে হবে, তারপর টাকা ইনকাম, মানে টাকা ইনকাম করার পরে আপনি জীবনসঙ্গী খুঁজবেন, আমি এটাই মনে করি। কিন্তু আমি অনেক অনেক দেখেছি যে বিয়ে করছে কিন্তু তার কোনো ইনকাম সোর্স নাই, বা হয়তো কোনো এক কোম্পানিতে 10-12 হাজার টাকায় কাজ করে, কিন্তু তাদের সংসার বেশি দিন টেকে না। যে কোনো কারণে, যে কোনো বিষয়ে ভেঙে যায়। আপনার টাকা আছে তো আপনার অনেক বন্ধুবান্ধব থাকবে। আপনার যদি টাকা না থাকে, তাহলে দেখবেন যে আপনার কোনো বন্ধুবান্ধবই বেশি একটা গুরুত্বই দিবেন আপনাকে। তো আকাশে অনেক মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি আসবে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাকে সব কিছুর ঊর্ধ্বে আপনাকে টাকা ইনকাম করতে হবে, এবং টাকা ইনকাম করার বিভিন্ন সোর্স বের করতে হবে। এর জন্য আপনি যে কোনো ভালো ছোটোখাটো ব্যবসা করতে পারেন, ভালো একটা জব করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো। আপনারা যদি ব্যবসা করেন, আমি আপনাকে বাহবা দেবো, কেননা ব্যবসার মাধ্যমে মানুষ অনেক বড় হয়, অনেক দূর এগিয়ে যেতে পারে। চাকরি করে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না, বিদেশে গিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। জাস্ট বাড়ি করা যায়, গাড়ি করা যায়, এই। কিন্তু যারা ব্যবসা করে তারা আজীবন ধনী থেকে যায়। আর যারা বিদেশে থাকে, হয়তো বাড়ি দুতলা বাড়ি করলো, বাড়ি করে বাড়িতে এলো, এসে ঘুরে ফিরে বাড়ির অববন্টন বেড়ে যায়। এই কারণে আমি যেটা মনে করি, আপনারা ব্যবসা শুরু করে দিন। ব্যবসায় আপনারা যদি সফলতা অর্জন করতে পারেন, ভালো কিছু করতে পারেন, তাহলে আপনাকে আপনার অনেক 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 ভালো হবে, আপনার জীবনে উন্নতি হবে, এবং পরবর্তীতে আপনার আত্মীয় স্বজন হোক বা যে কেউ হোক আপনাকে হেল্প করবে, এবং সবাই আপনাকে সম্মান করবে। অর্থাৎ ছোটোখাটো ব্যবসা যে ধরলে যে আপনার মান সম্মান যাবে, এটা না। আপনি ব্যবসা শুরু করুন, আপনি সবাই ছোটো থেকে বড় হয়, পৃথিবীর সবাই ছোটো থেকে বড় হয়। যেমন বড় ইতিহাসে বড় বড় যারা ধনী, তাদেরকে দেখবেন যে তারা বেশি পড়াশোনা করেনি, অল্পটুকু পড়াশোনা করেই তারা অনেক কিছু করেছে। যেমন ধরেন যে আবুল খায়েরের প্রতিষ্ঠাতা, তিনি শুধু 4 পর্যন্ত পড়াশোনা করেননি। আর কিছু কিছু জায়গায় শোনা গেছে যে তিনি কোনো পড়াশোনাই করেননি, অথচ তিনি দেখেন সারা বিশ্বে তার অনেক কোম্পানি আছে। বাংলাদেশে কত কোম্পানি, সে কত বড় একটা ধনী, মানে কোটিপতির খাতায় একটা নাম লেখা হয়েছে বিশ্বের ধনী হিসাবে, বাংলাদেশের ধনী হিসাবে। তো যেমন বিল গেটস দেখেন, তিনিও কোনো পড়াশোনা করেনি। তিনি, আমি শুনেছি, 8 পর্যন্ত পড়ছে। এটা পড়াশোনা বলে না। দেখেন সে ব্যবসা করে কত বড় হয়ে গেছে। এবং যে বিদ্যুৎ আবিষ্কার করেছে, সে ছোটোবেলায় অনেক কম মেধাবী ছিল, মানে তাকে স্কুলে অনেকজন বকাঝকা করতো, সে কানে কম শুনতো, এবং তাকে অনেকেই বলতো যে তুমি পৃথিবীতে, মানে তুমি পৃথিবীতে এসেছো বেকার, তুমি কিছুই করতে পারবে না, তোমার জীবনে তুমি কিছুই করতে পারবে না, মানে তুমি মানে তোমার পৃথিবী অন্ধকারে, এই ভেবে অনেকে বলতো। দেখেন আজ সেই সেই ছেলেটা আজকে সারা পৃথিবীতে আলো জ্বালিয়ে দিয়েছে, সে বিদ্যুৎ আবিষ্কার করেছে।
তাই বলছি আপনার চিন্তা ভাবনাকে বাড়ান, ভালো ভালো টিপস খুঁজুন, ভালো ভালো আইডিয়া খুঁজুন, ব্যবসা করুন। তাহলে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আজ এখান পর্যন্ত আমি ভিডিওটা শেষ করব। তো কথা হচ্ছে যে আপনাকে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি সাকসেস হন, তারপর জীবনসঙ্গী খোঁজেন। কিন্তু সাকসেস হওয়ার আগেই জীবনসঙ্গী খুঁজলে হয়তো এদিক হতে পারে, এদিক ওদিক হতে পারে, কিন্তু অনেকেরই টিকে থাকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বেশিরভাগই টিকে না। তো আপনারা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা আরও অনলাইনে কাজ করতে পারবেন। অনলাইনে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো শিখেও মানুষ অনেক অনেক ডলার ইনকাম করতেছে বিদেশি থেকে। আপনি যদি ভিডিও এডিটিং শেখেন, গ্রাফিক ডিজাইন শেখেন, হ্যাঁ, যে কোনো ডিজাইন শেখেন, বা ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন, অনেক অনেক ইনকাম করতে পারবেন যদি মনোযোগ সহকারে আপনারা যেই কাজটা ধরবেন ওই কাজটা 100 মনোযোগ দিতে হবে, 100 মনোযোগ দিতে হবে। ওই কাজটার উপর পুরো টার্গেট থাকতে হবে যে আমি 1 মাসের মধ্যেই এতগুলো করবো, এই এত পর্যন্ত করব, তাহলে আপনি সফল হবেন। এখন আপনি যদি কোনো একটা কাজে ধরে যদি অলসতা করেন, তাহলে আপনি কখনো সফলতা হতে পারবেন না। কেননা কোটি কোটি মানুষ ব্যবসা করতেছে, বা অনলাইনে ব্যবসা করতেছে, বা ইউটিউব চ্যানেল চালাচ্ছে, বা ফেসবুক পেজ চালাচ্ছে, কোটি কোটি, কিন্তু তারা সফল হয় না। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে তারা অলসতার কারণে সফলতা হয় না, কোনো মনোযোগ নাই। আর যাদের মনোযোগ আছে তারা সফলতা হয়ে কত দূর এগিয়ে গেছে। তাই এই দিক দিয়ে বিবেচনা করে আপনারা যেই কাজটা ধরেন না কেন, যেইটাই করেন না কেন, পূর্ণাঙ্গ মনোযোগ বাড়াতে হবে, কাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে, এবং সময়ের অপচয় করা যাবে না। অনেকেই অযথা মোবাইলে অযথা ভিডিও দেখে, যেগুলো ভিডিওতে কোনো জ্ঞান অর্জন হয় না, কোনো কিছুই হয় না, কোনো লাভবান হওয়া যায় না, অযথা ভিডিও দেখে, অযথা নাটক ছবি দেখে মনে করে যে চোখ দিয়ে পানি বের হয়, কত কি হয়। আসলে এগুলো সব বেকার, এগুলো সময় লস, এগুলো সময় লস। মানুষ বাস্তবতা দেখে মানুষ বাস্তবে যারা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাস্তাঘাটে দুর্ঘটনা হচ্ছে, অনেকেই পঙ্গুত্ব, তাদেরকে দেখে মানুষ হাসাহাসি করে। রেল স্টেশনে কত গরিব বসে মানুষ পড়ে আছে, তাদেরকে দেখে মানুষ হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, 5 টাকা ছেলে রাগ দেখায়। অথচ ছবিতে, নাটকে, কষ্টের নাটকগুলা দেখে তারা কান্না করে। এটাই হচ্ছে পৃথিবী, এটাই হচ্ছে দুনিয়া। আপনি 2-4 দিন না খেয়ে থাকবেন, দেখবে সমাজ আপনার কোনো কিছু খোঁজ করে নেবে না। অথচ আপনি একদিন একটা খারাপ কাজ করে দেখেন, একদিন একটা ভুল কাজ করে দেখেন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচারের আওতায় আনবে, আপনাকে নিয়ে বিচার বসাবে, অনেকেই বা আপনাকে মারতেও আসবে। কিন্তু যখন আপনি বিপদে থাকবেন, যখন আপনার ঘরে খাবার নেই, যখন আপনি খিদে থাকবেন, তখন কেউ আর খোঁজ করে নেবে না। যখন এরকম করবেন তখন আপনাকে এরকম করবে। তো অতএব আমার কথা হচ্ছে, আপনারা সব কিছু মূল্য হচ্ছে ভাই টাকা, টাকা ছাড়া কিছুই হয় না। টাকা আছে তো তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে ভালোবাসবে। টাকা নেই তো কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমাকে ভালো চোখে দেখবে না। আপনার কাছে টাকাই হচ্ছে মূল। এজন্য আজকের ভিডিওটি হচ্ছে টাকা, টাকা ইনকাম করতে হবে। যে করেই হোক, যে কাজ দিয়েই হোক, আপনাকে টাকা ইনকাম করতে হবে এবং টাকা জমাইতে হবে, অপচয় করা যাবে না। তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। ওকে, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।